নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাচ্ছি মৌরালা মাছের বাটি চচ্চড়ি। এটা যত সহজ রেসিপি, এত সহজভাবে বানানো যায় আর খেতে কিন্তু অসাধারণ হয়। তো আসুন দেখে নিই রেসিপিটা। এই জন্যে আমাদের লাগছে মৌরালা মাছ। আমি এখানে 250 গ্রাম মাছ কেটে ধুয়ে ভালোভাবে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর এখন তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজ আলু, পাতলা পাতলা করে কুচি করে নিয়েছি। যতটা সম্ভব পাতলা করে কাটবেন, তাতে করে তাড়াতাড়ি রান্না হয়ে যাবে, রান্নাতে সুবিধা হবে। আর একটা বেশ বড় সাইজের পেঁয়াজ, এটাও পাতলা পাতলা স্লাইস করে নিয়েছি। আর একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি আন্দাজ মতো হলুদ, আর দিয়ে দেব আন্দাজ মতো লবণ। এই রান্নাটাই সব কিছু একসাথে মাখিয়ে যেহেতু আমরা টিফিন বক্সে ভরে দেব, তো পরে আর লবণ হলুদ চেক করার মতো ব্যবস্থা থাকবে না, সেই জন্য এইটা একটু আন্দাজ করে দিতে হবে। আর দিয়ে দিয়েছি হাফ চা চামচ করে ঝাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। চাইলে আপনারা লঙ্কা গুঁড়োটা যে যেমন খান সেইভাবে সেই পরিমাণ মতো দেবেন। এখন সব কিছু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর তারপরে দিয়ে দিচ্ছি 2 চা চামচ বেশ ভরে ভরে সর্ষে বাটা। সর্ষে বাটাটা আমি সমপরিমাণ সাদা সর্ষে আর কালো সর্ষে মিশিয়ে একটুখানি লবণ দিয়ে বেটে নিয়েছি। আর আপনাদের কাছে যদি 2 রকম সর্ষে নাও থাকে কোনো অসুবিধা নেই, যে কোনো এক রকম সর্ষে দিলেও হবে। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি একটুখানি গ্রাইন্ডার জার ধুয়ে জল। এইখানে বলে রাখি, যেহেতু আমি আলু ব্যবহার করেছি সেই জন্য একটুখানি বেশি জল দিতে হলো, প্রায় হাফ কাপ মতো। যদি আপনারা আলুটা স্কিপ করেন, মানে না দিতে চান, তাহলে কিন্তু এতটা পরিমাণ জল দিতে লাগবে না। সামান্য একটুখানি মশলা মেশানোর মতো, মাছের সাথে লাগানোর মতো জল হলেই চলে যাবে। সব কিছু মেখে নিয়ে এখন আমি ঢাকনা দিয়ে 25 থেকে 30 মিনিট রেখে দেব। এতে করে মশলার সাথে মাছটা বেশ ভালোভাবে মজে যাবে। আর এখন আধ ঘন্টা বাদে একটা টিফিন বক্সের মধ্যে আমি যে মাছটা মাখিয়ে রেখেছিলাম সেটা সবটাই টিফিন বক্সের মধ্যে নিয়ে নিচ্ছি। আর এর সাথে এখন আমি দিয়ে দেব আরও কিছু মশলা। 4-5টা কাঁচা লঙ্কা একটু চিড়ে অ্যাড করছি, এতে করে কাঁচা লঙ্কার সুন্দর ফ্লেভারটা এর মধ্যে আসবে। আর দিয়ে দিচ্ছি একটুখানি ধনেপাতা কুচি। আর একদম শেষে দিয়ে দেব কাঁচা সর্ষের তেল। এইটা ভীষণ ভালো একটা ফ্লেভার আনবে রান্নাটার মধ্যে। আর যেহেতু 250 গ্রাম মাছ ছিল, আমি প্রায় 3 টেবিল চামচ মতো সর্ষের তেলের মধ্যে দিয়েছি। আপনারা চাইলে কম বেশি করতে পারেন। আর এখন টিফিন বক্সটা আমি ঢাকনা আটকে দেব। কড়াইতে বসিয়ে দিয়েছি জল গরম করতে, আর তাতে একটা স্ট্যান্ড দিয়ে তার ওপরে আমি টিফিন বক্সটা বসিয়ে দেবো। আর জলটা ফুটে উঠলে ঢাকনা দিয়ে 25 থেকে 30 মিনিট এটাকে স্টিম হতে দেবো। এখন আধ ঘন্টা বাদে দেখুন জলটা প্রায় মরে এসছে। আর এখন এই পর্যায়ে গ্যাসটা আমি অফ করে দেব। আর ঠান্ডা হলে এই টিফিন বক্সটা খুলে নেব। পুরো স্টিমটা তার মধ্যে বসবে। আর এখন দেখুন একদম তৈরি হয়ে গেছে আমার রান্নাটা। আর কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন। আর খেতে কিন্তু অসাধারণ হয়। আপনারা গরম ভাতে অবশ্যই একবার খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর যদি আপনারা এই রেসিপিটা ট্রাই করেন তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।